আজকের এই ভিডিওতে ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে কিন্তু আলোচনা করব, যেখানে স্টক সিলেকশনের প্রসেস আলোচনা করব। দুটো স্টক সিলেকশনের প্রসেস নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের। সাথে সাথে মার্জিনকে, যে মার্জিন বেনিফিট আমরা পাই, সেটা কিভাবে ইউটিলাইজ করা যায় বা করা উচিত ইন্ট্রাডেতে, তা নিয়ে আলোচনা থাকবে। তারপর 3 নম্বর পয়েন্টে আমি পার্সেন্টেজ অফ রিস্ক টু রিওয়ার্ড রেশিও এক্সেট্রা নিয়ে আলোচনা করব। সুতরাং এই 20 মিনিটের ভিডিওটা মন দিয়ে অবশ্যই দেখবেন। হ্যাঁ, 3টে পয়েন্ট একটা ভিডিওতে কভার করছি, একটু তো লং হবে, কিন্তু মন দিয়ে যদি দেখেন তাহলে আশা করব যে ইন্ট্রাডের যাবতীয় যে অনেক ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকে সেগুলোর অ্যান্সার আপনারা পাবেন। চলুন শুরু করি। আর ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। আর সাথে সাথে যারা আপনারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, যেখানে আমি লাইভ মার্কেটে আপনাদের সাথে থাকে ক্লাস করাই, সেটা জয়েন করতে হলে আমার এই ভিডিওর নিচে বা আমার চ্যানেল ভিজিট করে দেখবেন জয়েন বাটন পাবেন। সেই ইউটিউবের জয়েন বাটন ক্লিক করে কিন্তু জয়েন করে নেবেন। একটা কথা বলে রাখি, আমার নিচে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলেরও লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করবেন। আমার কোনো টেলিগ্রামে কিন্তু কোনো পয়সার বিনিময়ে কোনো কোর্স করানো হয় না, শুধুমাত্র এই জয়েন বাটনের মাধ্যমেই কোর্স এখন আছে। কোন রকম ফেক টেলিগ্রাম অনেক আছে, যেখানে যদি কেউ টাকা চায় আপনাদের কাছ থেকে কোনো কোর্সের বিনিময়, বা বলে যে টাকা দিন ডবল করে দেব, এরকম যদি কোনো প্রলোভন দেখান, তাহলে বুঝবেন যে সেটা সঞ্জয় টক্স একদমই নয়। ফেক অনেক গ্রুপ আছে, বাঁচবেন তাদের থেকে। চলুন শুরু করি। প্রথমে স্টক সিলেকশন। দেখুন, স্টক সিলেকশনের বিভিন্ন প্রক্রিয়া হতে পারে। প্রথম দুটো প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। দুটো প্রক্রিয়া, তার মধ্যে প্রথম নম্বর সেটা হচ্ছে একটু নিউজ বেসড। একটু নিউজ কেন বলছি, ইন্ট্রাডেতে কিন্তু নিউজের উপর বেস করে অনেক স্টক কিন্তু অনেক বড় মুভমেন্ট দেয়। সুতরাং একটা পোর্শন, আপনার ধরুন 2 লাখ টাকার একটা অ্যাকাউন্ট, সেখানে একটা পোর্শন ইন্ট্রাডেতে কিন্তু করা যেতেই পারে, যেখানে একটু নিউজ ফিউজ যে স্টকগুলোতে আছে বা যে স্টকগুলো খবরে আছে, হতে পারে সেটা ওই দিনের খবরই নয় কিন্তু খবরে আছে রিসেন্টলি, সেই ধরনের স্টকগুলোতে করা যেতে পারে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, গুগল করে দেখে নেবেন, কালকে বা তার আগের দিন একটা খবর এসেছিল যে ইরেডা 4,500 কোটি টাকার কিউআইপি বা বাজার থেকে টাকা তুলতে চাইছে। সে কিউআইপি হতে পারে, রাইট ইস্যু হতে পারে, যা হতে পারে, কিন্তু বোর্ড 4,500 কোটি টাকা এক্সট্রা অ্যাড করবে কোম্পানিতে, সেটা ভাবছে। এই খবরটা ইরেডার পক্ষে ভালো, এটা কিন্তু গতকাল রাত্রের বেলা এসেছিল। আজকে যদি দেখেন ইরেডা, যদি আমি এখানে অ্যাড করি তাহলে দেখতে পারবেন কি হয়েছে। আমি উদাহরণ দিয়ে আপনাদের সাথে বলবো। ইরেডা কি হয়েছে দেখুন, আজকে কিন্তু স্টকটা প্রায় 7%, এক সময় তো 10% পজিটিভে ছিল। যদি 5 মিনিটের টাইম ফ্রেমে আসেন, যে ইন্ট্রাডেতে আমি মনে করি 5 মিনিট টাইম ফ্রেম ইজ গুড, 15 মিনিটটা অনেকটা দেরি হয়ে যায়, 5 মিনিট টাইম ফ্রেম ইজ ভেরি গুড। যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, এইখান থেকে যখন শুরু করেছিল, আজকে একটা গ্যাপ আপে ওপেন হয়েছে। আপনি নিউজ অলরেডি আগের দিন এসে গেছে, ওটাকে মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হবে, দাদা আমি নিউজ কি করে জানবো যে নিউজ আসছে বা কোন চ্যানেল? তার জন্য একটু বিজনেস চ্যানেলগুলো, যেমন বিজনেস অনেক চ্যানেল আছে জানেন আপনারা টিভিতে, হিন্দি চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল আছে, সেগুলো একটু ফলো করতে হবে। একটু টাইমস, একটু আপনার বিজনেস নিউজ যে সংক্রান্ত ওয়েবসাইট গুলো আছে, যেমন ধরুন মানি কন্ট্রোল বা ইকোনমিক টাইমস, এগুলোকে একটু ফলো করতে হবে। ওইটা একটা করতে হবে। না হলে মাঝে মাঝে আমিও মনে করছি যে একদিনে যা ইম্পর্টেন্ট নিউজ আসছে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি প্রতিদিন যদি একটা বুলেটিন টাইপের আপনাদের সাথে ভিডিও করি, আলাদা ভিডিও, যে আমার স্টক মার্কেটের ভিডিও থাকে সেটা তো ঠিক আছে, তার সাথে আলাদা যদি একটা ওই শেয়ার মার্কেট রিলেটেড নিউজ ভিডিও 5-10 মিনিটের যদি আমি একটা করি, সেটা যদি আপনারা চান এবং ভিডিওর নিচে কমেন্টে লেখেন যে এইরকম নিউজ বুলেটিন ভিডিও চান, তাহলে আমি অবশ্যই ভেবে দেখব এবং ইম্পর্টেন্ট নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওইগুলো একটু নজরে রাখতে হবে। আজকে দেখুন, খোলার সাথে সাথে যদি কেউ পজিশন নিত, সুন্দর কিন্তু একটা উপরে প্রফিট বুক করে নেবে, 2-3% এর প্রফিট ইজ এনাফ। সেখানে এখান থেকে তো এতটা পরিমাণ 5% র্যালি পাওয়া গেছে, ইজ এনাফ। একটা সময় প্রফিট বুক করে নিতে হবে। ইন্ট্রাডে মানে ওই নয় যে ধরে বসে থাকলাম, তাই না? একটু কুইক কাজটা করতে হবে। আর যারা ইন্ট্রাডে করেন, প্রথম কথা, ফুল টাইম ট্রেডার হলেই করবেন। ওই অফিসের মাঝে টিফিন আওয়ার্সে আধা ঘন্টা পাওয়া গেছে, তখন একটু ইন্ট্রাডে করলাম, এইভাবে কাজটা হয় না, এটা বলা থাকলো।
যাই হোক, একটা ইডেটার উদাহরণ দিলাম। ওই নিউজগুলো একটু দেখে রেখে, একটু অ্যানালিসিস করে, একটু বুঝে নিউজগুলো অ্যানালিসিসও করতে হবে যে হ্যাঁ এটা কি এটার জন্য, স্টকের জন্য ভালো। এবং নিউজ এলেই হবে না, তারপর থেকে দেখতে হবে টেকনিক্যালে বসছে কিনা। টেকনিক্যালে দেখুন একটা বিগ গ্রিন ক্যান্ডেল হওয়ার পর সেটার 50%ও কিন্তু নিচে নামেনি। যারা আমার ওই ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিওটা দেখেছেন, ক্যান্ডেল স্টিকের ভিডিওটা দেখেছেন, সেখানে আমি বারবার বলেছি একটা ক্যান্ডেলের যদি 50%ও রিট্রেস না হয় তাহলে বোঝা যাবে যে সেই ক্যান্ডেলের দিকের বুলসরা, মানে এক্ষেত্রে বুলসরা, যেহেতু গ্রিন ক্যান্ডেল, বুলসরা হাভি আছে। ঠিক আছে, যদি এটাই একটা বিগ রেড ক্যান্ডেল হতো আর তার 50%ও রিট্রেস না হতো তাহলে বোঝা যায় যে বিয়াররা হাভি আছে। সুতরাং বোঝা যাচ্ছে টেকনিক্যাল অনুযায়ী এই হবে। আবার দেখুন টেকনিক্যাল অনেকে ওপেন ইজুকাল টু লো, সেটা অনুযায়ী করলেও আজকে বাই হয়। এই জিনিসগুলো বুঝে কিন্তু কাজটা করতে হবে। শুধুমাত্র নিউজ না, নিউজে যেগুলো থাকবে একটু ওয়াচ লিস্টে রাখলেন, তারপর টেকনিক্যাল অনুযায়ী আপনাকে ট্রেডটা নিতে হবে। টেকনিক্যাল আমি আগের ভিডিওতে বলেছি, আগের দিনের যদি মিস করে থাকেন প্লিজ এই ভিডিওটা দেখে নিন, ইন্ট্রাডে ভার্সেস সুইং ট্রেডিং। সেখানে বলেছি যে আপনারা বিভিন্ন ধরনের মুভিং অ্যাভারেজ ইউজ করা যায়, পাতি সাপোর্ট রেজিস্ট্যান্স তো করবেন, ভলিউম করবেন, আর তার সাথে একটা 9, 20 এবং 14 এই তিনটে মুভিং অ্যাভারেজ রাখলে কাজটা হয়ে যায়। 5 মিনিটের টাইম ফ্রেমে রাখলেও হয়, যে যেমন ভাবে কনফিডেন্স পায়। 15 মিনিটে কেউ যদি কনফিডেন্স পায় কনফিডেন্স করবে, 3 মিনিটে অনেকে কনফিডেন্স পায় করবে। আমি পার্সোনালি 5 মিনিটের চারটা ইন্ট্রাডের জন্য ইজ ওকে। আর লং টার্মে যদি ওই স্টকটার ট্রেন্ড বুঝতে চান তাহলে ডেইলি চার্ট তো অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এটা একটা হলো। আরেকটা উদাহরণ দিই, আরেকটা, এটা তো নিউজ বেসড একটা। আর 2 নম্বর হচ্ছে স্টকের চার্ট প্যাটার্ন বা স্টকের বিহেভিয়ার বা স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে ইন্ট্রাডের জন্য ডিসিশন নেওয়া। খুব ভালো একটা উদাহরণ দিয়ে বলছি, যেখানে আমিও ট্রেডটা আজকে করে দেখানোর জন্য আপনাদের সাথে করেছি। সিডিএসএল এর স্টক আপনাদের সামনে আছে। সিডিএসএল সবার জানা। দেখুন স্টকটার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? কোনোদিন যদিও উপরের দিকে যায় বা উপরে খোলে, খুব একটা উপরে গেলে না ও ঠিক রিট্রেস করে নিচের দিকে আসে। ডেইলি চার্টে এলে আরো ভালো বুঝতে পারবেন, ডেইলি চার্টে এলে আরো ভালো বুঝতে পারবেন কি ব্যাপারটা বলতে চাইছো সঞ্জয়। এই ব্যাপারটা দেখুন। স্টকটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই যে স্টকটা যখন উঠছে এই যে রেজিস্ট্যান্সের সামনে এইখানে এসে, যেদিন এইখানে এলো দেখুন, এই যে এটা রেজিস্ট্যান্স, এইখানে যেই এলো সেই দিন একটু কিন্তু উপরে গেল কিন্তু টিকে থাকতে পারলো না, নিচে আসে। তারপর থেকে ক্রমাগত ও কিন্তু নিচে যাওয়ার প্রবণতা বেশি, মানে উপরে গেলেও রিট্রেসটা করে, এটাই বোঝাতে চাইছি। উপরে গেলে তারপর দেখুন আবার এটা ভাঙলো, ভেঙে তারপরের দিন কিন্তু আবার রিট্রেসও করলো, মানে উপরে খুলে নিচে আসে, এই ব্যাপারটা কিন্তু আছে। বা একবার বেড়ে গেলে তারপর কিন্তু আবার কয়েকদিন ধরে রিট্রেস করে, এরকম নয় পরপর কয়েকদিন অনেক 5-6% প্রত্যেক দিনই বাড়ছে, তা নয়। এই যে এইখানে দেখছেন এই ক্যান্ডেলগুলো কিন্তু ছোট ছোট ক্যান্ডেল, আমি বড় ক্যান্ডেলের কথা বলছি। বড় গ্রিন ক্যান্ডেল হওয়ার পর 1-2 দিন ধরে ও কিন্তু একটু জিরোয়। এইটা স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই জন্য দেখুন আজকেও যখন এরকম কনসলিডেট করছে তখন আমার নজরে থাকবে। আজকে যখন একটা উপরে খুললো তারপর আমি তখন তককে 5 মিনিটের চার্টে চলে যাব, যে দেখি ওর বিহেভিয়ারটা কি, ও উপরেই যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। এই দেখুন এইখান থেকে আজকে 22 তারিখের এই ক্যান্ডেল উপরের দিকেও গেছে, আমি ওয়েট করব। এইখানে গেল, তারপর আস্তে আস্তে এখান থেকে পতনটা শুরু হলো, দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে, মানে পুরো তারপর থেকে কিন্তু এই 10:50 মানে 11টার পর থেকে কিন্তু সুন্দর নিচে লোয়ার লো তৈরি করছে, লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে যাচ্ছে। এই পোর্শনটা লক্ষ্য করুন, এই পোর্শনটা কিন্তু সেলিং এর জন্যই আদর্শ জায়গা একটা হয়। ঠিক আছে, আমার যদি আজকে দেখেন, আমি যদি এখানে আসি, যদিও আমি ডেলিভারিতে যা ছিল সেটাকে বিক্রি করেছি, কিন্তু একবার রিফ্রেশও করে দিলাম আপনাদের জন্য, ডেলিভারিতে যা ছিল সেটাকে বিক্রি করেছি জাস্ট আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য, কারণ আমি তো অত বেশি ইন্ট্রাডে করি না। সেটা থেকে দেখুন 40টা আমি সেল করেছিলাম, -40 দেখতে পাচ্ছেন, 2948 টাকায় আমি সেল করেছিলাম, এবং দিনের শেষে এটা কিন্তু 2800 এরও নিচে একটু গেছিল, 880 যাই হোক 2900-তে ধরুন বন্ধ হয়েছে 2898, মানে পাতি কথায় 50 টাকার মতো কিন্তু পাওয়া গেছে। 40টা সেল করেছি, 2000 টাকার মতো পকেটে এলো। এরকম জিনিস, মানে পার্সেন্টেজ টার্মসে 1.71% আমি স্টকের জিনিসটা পাওয়া গেল, যেটা ইন্ট্রাডেতে কিন্তু যথেষ্ট বেশি। এরকম ভাবে প্ল্যান করতে হবে, বুঝলেন?
ব্যাপারটা আমি আপনাদের অল্প কোয়ান্টিটিতেই সিডিএসএল সেল করে দেখালাম যে কি ব্যাপারটা হয়। সুতরাং আরেকটা কথা, এখানে বায়াসড রাখবেন না যে ও সিডিএসএল তো আমার মেন পোর্টফোলিওতে আছে, ওটা তো আমি লং টার্মের জন্য আছি, ওটাতে কোনোদিন আমি শর্ট করে ইন্ট্রাডে করব না। ওই ধরনের ইন্ট্রাডে করলে কোনো স্টকের প্রতি ভালোবাসা ওইটা থাকা যাবে না। ইন্ট্রাডে মানে ওই 9টা থেকে 3টে পর্যন্তই আমি মার্কেটে আছি, তখন যা আমার সিস্টেম অনুযায়ী যা আমার সিগন্যাল আসবে যা হবে সেটাই আমি করব, ঠিক আছে? ইনভেস্টমেন্ট আলাদা, সুইং ট্রেডিং আলাদা, দুটো তিনটে জিনিসকে গুলিয়ে ফেলবেন না। স্টক সিলেকশন নিয়ে বললাম, মানে চার্ট প্যাটার্ন অনুযায়ী স্টক সিলেক্ট করে আপনারা কাজটা করবেন এই জিনিসগুলোতে, সেটা আমি বললাম দুটো জিনিসের। এইবার চলে আসছি, আরো কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আবার আপনাদের প্রশ্নের উত্তর নেব। এবার চলে আসি মার্জিন নিয়ে, ঠিক আছে? মার্জিন নিয়ে কি হয়, মার্জিন যে কোনো ব্রোকার ইন্ট্রাডেতে 5 টাইমস আপনাদের মার্জিন দেয়। আচ্ছা, ভালো কথা, যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিন ভিডিওটা, নইলে ভুলে যাবেন। প্লাস চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সঞ্জয় টক্স বলে আমার হিন্দি চ্যানেল আছে, যেখানে আমি কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও দিয়েছি এর আগের দিন, আজকেও দেব, এর নেক্সট দিনও আসবে। ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, খুব একটা ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু আনতে চলেছি। সঞ্জয় টক্স, শুধুমাত্র সঞ্জয় টক্স নাম, আমি চ্যানেলের লিংক নয় এই ভিডিওর শেষে দিয়ে দেবো। আচ্ছা, 2 নম্বর হলো মার্জিনটা 5 টাইমস দেয়, মানে আপনার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা থাকে তাহলে আপনি 5 লাখ টাকা পর্যন্ত পজিশন নিতে পারেন। প্রশ্ন হচ্ছে 5 টাইমস মার্জিন বা 5x মার্জিন নেওয়া কি উচিত, ইয়েস অর নো? ঠিক আছে, সেটাকে আগে দেখতে হবে। আমার মনে হয় যখন আপনারা নতুন শুরু করছেন, তখন ধরুন আপনি জেরোধা ইউজ করছেন, ধান ইউজ করছেন, যা ইউজ করছেন, ট্রেড নেওয়ার সময় ইন্ট্রাডে চুজ করুন। ইন্ট্রাডে আর লং টার্ম এরকম থাকে, ইন্ট্রাডে চুজ করুন, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেট করবেন পজিশন সাইজ বা কোয়ান্টিটি এমন চুজ করুন যেটা আপনার কাছে যত টাকা আছে তত টাকারই যাতে আপনি পজিশন নেন, মানে লেভারেজ না নিয়ে। যারা একদম নতুন শুরু করছেন তারা লেভারেজ না নিয়ে কাজটা করুন বা মার্জিন না নিয়ে কাজটা করুন। মার্জিন তো আপনাকে দেবেই, মানে আপনি যদি সিডিএসএলই নিতে চান তাহলে আপনার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, তাহলে সিডিএসএল এর দাম আমি তর্কের খাতিরে 2900 টাকা ধরি, তাহলে 1 লাখ টাকা ডিভাইডেড বাই 900 করলে আপনি 111টা কোয়ান্টিটি নিতে পারেন, তাই না? এই সরি, 900 করছি, তা না, আপনার কেন এই ব্যাপারটা অনেকের বুঝতে অসুবিধা হয়, তাই জন্য 2900 করলে আপনার 34টা কোয়ান্টিটি হয়। আপনি 35টা কোয়ান্টিটি নিয়ে কাজ করুন, ঠিক আছে, তাহলে আপনি মার্জিন নিলেন না। যদি, আচ্ছা একটা কথা বলে রাখি, ভুল ধারণা, মার্জিন নিলে যে মার্জিনের উপর কোনো সুদ নেয়, ইন্টারেস্ট নেয়, তা এরকম কোনো ব্যাপার নয়। যা চার্জেস আছে, গভর্নমেন্টের চার্জ, এসটিটি বলুন, তারপর কিছু ট্রানজাকশন ফিজ আছে, ওগুলো যেমন ব্রোকার নেয় তেমন তো নেবেই, কিন্তু এক্সট্রা কোনো এই ব্যাপার নয়। তাই জন্য 34টা নিয়ে কাজ করুন। আসলে তো আপনি 5 লাখ টাকা পর্যন্ত ব্রোকার অ্যালাউ করে দেয়, মানে আপনি 1 লাখ টাকা এদিকে অ্যাকাউন্টে আছে, এদিকে আপনি 5 লাখ টাকার, মানে আপনি এতগুলো পজিশন নিতে পারেন, 172টা সিডিএসএল আপনি নিতে পারেন। সিডিএসএল এর উদাহরণ দিয়ে বলছি, করতে পারেন, কিন্তু সেটা কিন্তু করা উচিত নয়। আপনার যেদিন ভালো দিন যাবে, যেদিন মার্জিন যদি নেন, লাভটা যেমন বেশি হবে, যদি খারাপ হয় তাহলে লসটাও বেশি হবে। তাই জন্য প্রথম আপনি ওইরকম ক্যালকুলেট করে আপনার কাছে যত টাকা আছে সেইটাই নিন, মানে 1x মার্জিনে কাজ করুন। তারপর যখন দেখবেন 3, 4, 5 মাস আপনি কমফোর্টেবল হচ্ছেন, প্রফিটেবল আছেন, তখন মার্জিনটাকে 2x করুন, মানে 1 লাখ টাকা থাকলে 2 লাখ টাকার পজিশন টোটাল নিলেন, সেটা করলেন। এইভাবে আস্তে আস্তে নিজেকে মার্জিনটা বাড়াতে পারেন, যেমন আপনি প্রফিটেবল হবেন, যেমন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তার আগে কিন্তু নয়, এটা বারণ করা থাকলো। আর স্ট্রিক্ট স্টপ লস মেনে কাজ করতে হবে, ওই স্টপ লস দেওয়া নেই, এই নেই, কাজ করছি, একদম না। ইন্ট্রাডেতে স্ট্রিক্ট স্টপ লস ছাড়া কাজ করবেন না, এবং স্টপ লসটা যাতে সিস্টেমে যখন ট্রেড নিচ্ছেন তখনই দেওয়া থাকে, এটা মনে রাখবেন, ঠিক আছে? ওই মাথায় রাখলে হবে না। হ্যাঁ, মাথায় যদি রাখেন তাহলে স্ক্রিনের সামনে থাকতে হবে আপনাকে, এটাই। ওকে, মার্জিন নিয়ে কথা গেল। এবার আসছি রিস্ক টু রিওয়ার্ড রেশিও বা রিস্ক ম্যানেজমেন্ট কি। ছোট্ট করে বলি, কারণ রিস্ক ম্যানেজমেন্ট নিয়েই একটা গোটা ভিডিও হতে পারে। আবার অনেকের তো এখন ধৈর্য নেই বেশি, আমি বেশিরভাগ লোকেরই কমেন্টে অনেক সময় দেখি যে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। দেখুন, এটা টিকটক নয় বা এটা শর্টস নয়, এখানে বোঝাবার জিনিস, এখানে এটা করতে একটু সময় লাগে, কি করব। আচ্ছা, রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি বলেন,
ভিডিওতে, তাহলে আমি বলবো যখন ইন্ট্রাডে করছেন অ্যাটলিস্ট 1:1 রিস্ক টু রিওয়ার্ড রেশিও না হলে নেওয়া উচিত নয় ট্রেড, ঠিক আছে। এবার করতে গিয়ে দেখলেন কোনো ট্রেড আপনার 1:3 হয়ে গেল, সেগুলো তো ভালো ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 যাতে হয়, স্টপ লস রাখবেন। আর একটা কথা, কোনো দিন একদিনে কোনো দিন যাতে আপনার টোটাল যা ক্যাপিটাল তার 2% 2 to 3% বেশি লস না হয়। লস না হয় মানে লস যদি হয় তাহলে কি করবো? ধরুন 1 লাখ টাকা আপনার ক্যাপিটাল, আপনার একদিনে 2,500 টাকা লস হয়ে গেল, তার মানে আপনি 2% বেশি লস হয়ে গেছে অলরেডি। আর ট্রেড নেবেন না। ট্রেড টার্মিনাল যতই লোভ লাগুক, যে মনে হয় যে হ্যাঁ এবার তো লসটা তুলে নিতে পারবো এই ট্রেডে, না, ডিসিপ্লিন মেনে ট্রেডিং টার্মিনাল বন্ধ করে অন্য কোথাও চলে যাবেন। একদম ট্রেডিং যাতে সেদিন না হয়, এটা মাথায় রাখবেন। ওই লস তোলার চক্করে একদিন হয়তো লসটা উঠবে, আর 10 দিন দেখবেন লস তুলতে পারলেন না, লসের পরিমাণ 2% থেকে বেড়ে 5-10% 20% হয়ে যায়। ঠিক আছে, একদম করবেন না। আপনারা যে সময় আছেন এই সময়টা আমি পেরিয়ে এসেছি, তাই এক্সপিরিয়েন্স থেকে বলছি কিন্তু আপনাকে। 2% লস হলো একদিনে বা একটা ট্রেডে, ব্যাস ইতি। আজকের দিনের জন্য নয়, কালকে আবার ফ্রেশ মাইন্ডে আসবো, আবার দেখা যাবে। মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে না, মার্কেট আছে। যতদিন আপনি বেঁচে থাকবেন মার্কেটও ততদিন থাকবে, তারও বেশি থাকবে, তাই তো? সুতরাং মার্কেট আছে, আজকেই আপনাকে লসটা তুলে নিতে হবে তা কেউ বলেনি, অনেক দিন আছে। ক্লিয়ার? এইটা কিন্তু একটু মাথায় রেখে কাজগুলো করবেন। আরো যদি ইন্ট্রাডে নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই নিচে করবেন, আমি মাঝে মাঝে কভার করব, সুইং ট্রেডিং নিয়েও কভার করব। আপনাদের কি ধরনের ভিডিও চান অবশ্যই নিচে লিখে জানান। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান প্লিজ তারা আমার চ্যানেল ভিজিট করে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, বা ভিডিওর নিচেও জয়েন বাটন পেয়ে যাবেন, যেখানে সাবস্ক্রাইব বলে আছে সেখানে জয়েন বাটনও পেয়ে যাবেন, জয়েন করে কিন্তু নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।